কিভাবে কোম্পানির স্যালারি কস্ট তৈরি করা হয় এটা আমাদের দেখাবো। চলুন দেরি না করে শিখি। স্যালারি কস্ট সিরিয়াল নাম্বার নেম কস্ট স্যালারি। আমরা এটাকে একটু বড় করে সিলেক্ট করে মার্ক করে দেব, একটু বড় করে দেব, বোল্ড করে দেব। এটাকে ধরে আমরা একটু নিচের দিকে দিব, এটাকে নিচের দিকে দিব। আমরা এখন ক্রমিক নম্বর দিব, সিরিয়াল নাম্বার আমরা কয়টা নিলাম, 6টা নিলাম, কন্ট্রোল ধরে দিলাম। নেম মনে করি জয় সরকার, আকাশ, চম্পা, তারপরে অরূপ, মানিক, রতন। মনে করি কোম্পানিতে এই কজন চাকরি করে, এটাকে বড় করে দিলাম। জয় সরকার, আকাশ, চম্পা, অরূপ, মানিক। তাহলে এখন আমরা কস্ট বসাবো এবং হচ্ছে সেলস, এবং সেলসের আগে এখানে বসাবে সেলস বসাতে হবে। সেলস কস্ট, তারপর হচ্ছে স্যালারি। এখন বিক্রির উপর, এখন সেলসটা কি, অর্থাৎ বিক্রি হতে পারে এই এত টাকা বিক্রি করছে 1 মাসে, এবং আকাশ 1 লক্ষ টাকা বিক্রি করছে, চম্পা 90,000 টাকা বিক্রি করছে, অরূপ 70,000 টাকা বিক্রি করছে, মানিক 80,000 টাকা বিক্রি করছে, রতন 50,000 টাকা বিক্রি করছে। এবং কষ্ট হচ্ছে কি যাতায়াত খরচ, মানে 1 মাসে তার কত খরচা হয় সেই কষ্টটা, তাহলে এটা বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে স্যালারি। মনে করি আর 20,000 টাকা 1 মাসে হয়েছে, খরচা হয়েছে, চা পান বিড়ি সিগারেট লাগতেই পারে, খরচা হয়েছে কস্ট। এবং এর হচ্ছে 15,000, 10,000, 30,000, 12,000, এমন 6,000। ছাড়াটা কি হবে, কোম্পানি বলতেছে যদি কোনো কর্মী শর্ত দিবে, যদি কোনো কর্মী, কোম্পানি শর্ত দিবে যদি কোনো কর্মী সেলস থেকে কস্ট বাদ দিয়ে যদি 90,000 টাকার উপরে হয়, 90,000 টাকার উপরে বেশিরভাগ সমান হয়, তাই তাকে দিতে হবে 5% ইনভার্টেড কমা। আবার যদি সেলস থেকে কস্ট বাদ দিয়ে, অ্যাকচুয়ালি প্রথম ছিল সবসময় হয়, এটা আমি বলে দিছি, বেশিরভাগ সমান হয়, ধরলাম 4%, কমা। যদি সেলস থেকে কস্ট বাদ দিয়ে সরি এখানে লিখতে হবে 50,000 লিখতে হবে। যদি 50,000 টাকার নিচে হয় তাহলে সে কোনো পাবে হচ্ছে 2%, ইনভার্ট কমা, তারপরে ব্র্যাকেট ক্লোজ 1 2 3, আমরা এখানে এন্টার দিব। তাহলে বিরাজ বুঝতে পেরেছেন,
দেখেন আমরা এখানে নিচে থেকে টান দিলাম 5% পাইছে। 1 লক্ষ টাকার উপরে আছে, সেলস থেকে কস্ট বাদ দিতে 5%, তাহলে অ্যান্সার কি পেয়েছে দেখছেন, 1 লক্ষের উপরে 5% পাইছে। এখন আমরা এর কি করতে হবে, টাকায় ভাঙাতে হবে। আমাদের কি করতে হবে, টাকায় ভাঙাতে হবে। দেখেন 50,000 টাকার নিচে, 50,000 টাকার নিচে সে কোন পাইছে হচ্ছে 2%, ঠিক আছে। অর্থাৎ সেলস থেকে কস্ট 50,000 টাকার মধ্যে থাকলে সে 2% হবে। যেমন এখানে আছে এর বেতন কত 70,000, আর 70 আর এর কত 30, আমি আবার বোঝাচ্ছি এখানে 70 এখানে 30, তাহলে 70 এর মধ্যে 30 বাদ দিলে কত হয় 50, 60, 70, 50, তাহলে 50 এর মধ্যে আছে, তাহলে 50 এর নিচে আছে, সেজন্য 2% পাচ্ছে। কি আপনারা বুঝতে পেরেছেন? এখন আবার এখানে দেখায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষের মধ্যে 4% পাইছে, তাহলে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ, 1 লক্ষ থেকে 15,000 টাকার মধ্যে অবশ্যই 4 আছে, অর্থাৎ 50,000 টাকার উপরে আছে, অবশ্যই 4% আছে। তাহলে বিরাজ বুঝতে পারছেন এভাবে। তাহলে আমরা এর টাকা ভাঙাবো কিভাবে, এখানে ডাবল ক্লিক দিয়ে মাঝখানে শেষে গিয়ে ইনটু গুণন সেলস, সেলসে ক্লিক দিয়ে দিলে আবার এন্টার দিব। তাহলে বিরাজ বুঝতে পারছেন 7,550 টাকা স্যালারি পাবে, এই 1,000 পাবে। আর যাতায়াতের খরচা বাদ দিয়ে কষ্ট যেভাবে শর্ত দিয়েছে সেভাবে আমাদের হচ্ছে শর্ত। তাহলে ভিউয়ার্স বুঝতে পারি। এখন আমরা এখানে আমরা সাইজ করব, এখান থেকে আবার মার্সেল করবো, একটু মিল করে দিলাম, আবার এখান থেকে ধরে আবার নিচের দিকে অল বরস করে দিব, এই দুইটাকে ধরে আমরা মার্সেল করে দিব এবং এগুলো আমরা সেন্টার করব। এখন এখানে আমি লিখবো টোটাল হচ্ছে সেলস হচ্ছে কত, আর এগুলো সব সিলেক্ট করে আমরা অটো সাম দেবো, যে অটো সাম করে দিব সবগুলো হয়ে যাবে। আবার এগুলো একসাথে ধরে এখান থেকে আমরা ধরে নিচে থেকে টান দেবো, সবগুলো একসাথে হয়ে যাবে। স্যালারি হচ্ছে এত, আর কস্ট হচ্ছে এত, হচ্ছে 93,000, এত সেলস হচ্ছে 54,000, 5,40,000 টাকা হয়েছে। তাহলে এটা আমরা কালার দেবো, সিলেক্ট করে একটু কালার দেবো, আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি টেবিল কালার দেবো, আমরা এখানে লেখা কালার দেব, রেড দেব। যদি আমরা এই সেলার শিটটা শিখতে পারি মনোযোগ সহকারে, তাহলে যে কোনো কোম্পানির ক্ষেত্রে আমরা কত সেলস বিক্রি হলো, কত কস্ট হলো, যাতায়াত খরচ, সেগুলো বাদ দিয়ে আমরা স্যালারি হিসাব করতে পারি শর্ত দিয়ে। তাহলে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, অবশ্যই কমেন্ট, অবশ্যই শেয়ার করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আরো দিব এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এটা নতুন পুরাতন সবার জন্য এই ভিডিওটা।